না বন্ধু যাই পূজা যাই, পূজা মন্দিরে গেলে বলে ভালো মজা হবে না। আমরা তো মিশে যেমন লাড্ডু মাড্ডু খামনি বুঝছো বন্ধু। বন্ধু আমরা তো মুসলমান, ওরা বুঝে দিম না, ওরা তো মিশে আমরা পার্টি করবো বুঝছো। লাড্ডু মাড্ডু খায় দাস না। হ্যাঁ হুজুর নান পূজা মন্ডলে ঘুরে আসি। আচ্ছা, পূজা মণ্ডপে যাবে, ঠিক আছে। চলো আজকে তোমাদের একটা এ সম্পর্কে উদাহরণ দিই। আগে পূজাতে ঘুরে আসবো তো না। না, আগে উদাহরণটা নাও, তারপরে উদাহরণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কোথায় চলছেন? মনে মনে তো আপনাকে বুঝতেছি ভাই। কি সমস্যার কারণে? সমস্যা একটা আছে। হুজুর আস্তে থাকেন, গেলাম। না, দাঁড়াও, একটু দরকার আছে। আচ্ছা হুজুর কি বলবেন বলেন। তোমাকে আমি এই যে 1,00,000 টাকার চেক দিলাম, তুমি তোমার ইচ্ছা মতো খরচ করবে, কিন্তু এর একটা শর্ত আছে। কি শর্ত? এই ভাই শোনেন তো, এদিকে আসেন। আচ্ছা হুজুর বলেন। আপনাকে তো কিছু বলবো না, বলবো এদের। তো তোমাকে আমি 1,00,000 টাকা দিচ্ছি। জি। এখন শর্ত হচ্ছে, তোমার বাবার সামনে এই লোকটাকে তুমি আব্বা বইলা ডাকবা। কি জন্য? আমার বাবার সামনে আমি কি জন্য আগে বাপ বাপ করবো? আমি তোমাকে 1,00,000 টাকা দিছি, এই একটাই শর্তে সামান্য ওকে বাবা ডাকতে হবে। না আমার বাবার সামনে আমি পারবো না। কেন পারবে না? না আমার বাবার মান সম্মানটা বড়। ঠিক এই কথাটাই আমি শুনতে চাই, যে তোমার বাবা একজন সম্মানিত ব্যক্তি, বাবার সামনে আরেকজনের বাবা বলে ডাকতে পারবে না। কিন্তু তোমাকে সৃষ্টি করছে কে? আল্লাহ। তোমাকে লালন পালন করে কে? আল্লাহ। তাহলে ওই আল্লাহর সামনে তুমি অন্য একটা পূজা মণ্ডপে যায় ওই পূজার আনন্দ নিবে, সেটা কিভাবে নিবে তুমি? এটা তো পুরাই শিরক। তো বাবার সামনে একজনকে বাবা ডাকতে তোমার সম্মানে বাড়তেছে, আর আল্লাহর সাথে শিরক করে অন্য একে মানে মূর্তিকে দেখে তুমি মজা নিবে, এটা তোমার বিয়েকে পাতে না। আইসে আমার মনে মধ্যে কিছু অনুভূতি আইসে, আমরা মুসলমান, আমরা পূজা টুজা দেখতে পারতাম না, আমরা সেরে করার দরকার নেই, আমরা বাদ দিলাম। যাই হোক ভাই, মন খারাপ করেন না, তবে আপনি ভাগ্যবান বাবা যে আপনার ছেলে আপনার সম্মানটা নষ্ট হতে দেয় না। ঠিক আছে হুজুর, চলেন তাহলে। আপনার কথাটা খুবই ভালো লাগলো, মনটা খুব খুশি হইলো।